আমি মুরাকাবায় বসলে আমার আল্লাহর ফেরেশতারা ইলহামের মাধ্যমে অনেক কিছু জানায়, কিন্তু আমারে ওই দিনকে মাইরিয়া ওই বুদ্ধিজীবীর ওইখানে মাইরিয়া আমারে বলছে তুই আর 32 ভাঙবি, 32 ভাঙলে নাকি গুনাহ হয়। তো আমি মার খাই আর কই যে ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি ভাঙলে কি সব হয়? তখন তারা চুপ হয়ে গেছে। আজকে রুমিন ফারানারে বলি, এই রুমিন ফারানা তুই শোন, তুই এমপি ছিলি এই বিএনপির দয়া দাক্ষিণে, তুই উল্টা পাল্টা করিস না, বিএনপির ফসাস না। ফজলু তুই ঠিক হয়ে যা, তুই ওই কিসের উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টার নাম ভাঙে। এই ফজলু তুমি কোথায় ছিলা যখন ম্যাডামের বাড়ি চুরমার করে ভাঙছিল, ম্যাডামের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ভাঙতে চাইছিল, তুমি ফজলু কোথায় ছিলা? এখন আওয়ামী লীগের লোকজন নিয়ে জয় বাংলা স্লোগান দেয়, তুমি মিছিল মিটিং করো। এই ফজলু, এই রুমিন ফারানা এবং কিছু ভারতের রয়ের যারা এর উপরে ভর করছে, এরাই বিএনপিকে এই জনসমর্থন কমাই ফেলতেছে। না হলে বিএনপির জনসমর্থন এটা লোকজনের বলা লাগে না। আর বিএনপিকে আমি বিএনপির ধানের শীষের কথা আবার পুনরাবৃত্তি করছি। বিএনপির ধানের শীষ এদেশের কোটি কোটি মানুষের প্রতীক, প্রাণের প্রতীক। তুমি নতুন একটা দল করছো, তোমরা ভালো কথা, আমরা ওয়েলকাম জানাই, তারেক রহমানও ওয়েলকাম জানাইছে। এখন তুমি যদি তারেক রহমানের প্রাণের প্রতীক এই প্রতীক তোমরা প্রতীক না পাইলে তারেককে তোমাদেরকে কে প্রতীক বিএনপি দেয় নাই নাকি নির্বাচন কমিশন দেয় নাই? তোমাদেরকে আইনে তোমাদেরকে দেয় নাই। তোমরা শহীদ মিনারে শপথ পারো নাই, তোমরা জুলাই যোদ্ধাদের টাকা দিতে পারো না, আমাদের জুলাই যোদ্ধাদের খবর নাও না, আমাদেরকে গিরায় গিরায় মারে, নাটে নাটে মারে। তোমরা কেবল রাজনীতি নিয়ে ব্যস্ত, প্রতীক নিয়ে ব্যস্ত, আরেকজনের প্রতীক বাদ করে দেওয়ার জন্য ব্যস্ত। ভালো হয়ে যাও, না হলে এখনো তো তোমাদের অস্তিত্ব আছে। জনগণ যদি এইভাবে প্রতিহিংসামূলক করো আর বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়া বৈষম্য সৃষ্টি করো যে আমরা প্রতীক না পাইলে ধানের শীষে প্রতীক থাকবে না, এই ধরনের আজে বাজে কথা কইয়া এই জনগণকে খেলায় তুলো না, নাহলে রাস্তাঘাটেও চলতে পারবে না।